2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই ব্যক্তিগত সম্মানও উঠে ম্যানচেস্টার সিটি তারকার হাতে। তবে অনেকের প্রশ্ন ছিল 8 গোল ও 4 অ্যাসিস্ট করা লিওনেল মেসিকে পেছনে ফেলে কিভাবে রদ্রি এই পুরস্কার জিতলেন। পরিসংখ্যানের দিক থেকে মেসি ছিলেন সবচেয়ে এগিয়ে। 39 বছর বয়সেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের শক্তিশালী মিডফিল্ডের সামনে অনেকটাই নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। পুরো ম্যাচে আর্জেন্টিনা আক্রমণে খুব কম সুযোগ তৈরি করতে পেরেছিল। অন্যদিকে রদ্রি পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলেন স্পেনের খেলার মূল নিয়ন্ত্রক। মিডফিল্ডে বলের দখল ধরে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং সতীর্থদের আক্রমণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গোল বা অ্যাসিস্ট না থাকলেও স্পেনের সাফল্যের সবচেয়ে ভিত্তি ছিল তার উপস্থিতি। বিশেষ করে পর্তুগাল, ফ্রান্স ও আর্জেন্টিনার বিপক্ষে নকআউট ম্যাচগুলোতে রদ্রির প্রভাব ছিল স্পষ্ট। তার নেতৃত্বে স্পেনের মিডফিল্ড পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে, যা শেষ পর্যন্ত দলকে বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রাখে। এর মাধ্যমে রদ্রি এমন এক বিরল তালিকায় নাম লেখালেন যেখানে আক্রমণভাগের খেলোয়াড় নন, তবুও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। এর আগে লুকা মদ্রিচ, জিনেদিন জিদান ও অলিভার কান এই সম্মান অর্জন করেছিলেন। অপরদিকে 2026 বিশ্বকাপে গোলের হিসাবে মেসি ও কিলিয়ান এমবাপ্পে বেশি আলো ছড়ালেও ম্যাচের নিয়ন্ত্রণ, কৌশলগত প্রভাব এবং দলের সাফল্যে অসাধারণ অবদানের কারণেই রদ্রিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে।